This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফার প্রান্তর। সৌদি আরবের আরাফায় আজ ৯ জিলহজ বৃহস্পতিবার পালিত হচ্ছে হিজরি ১৪৪৬ সনের হজ। মক্কা নগরীর অদূরে জাবালের রহমত পাহাড়ের চূড়া ও পাদদেশে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সাদা কালো ধনী গরিব নির্বিশেষে প্রায় ১৫ লক্ষ হাজি। এই বছর হজ পালনে সারা বিশ্ব থেকে ১৪,৭০,০০০-এরও বেশি হাজির সাথে লক্ষ লক্ষ সৌদি হাজি যোগ দিয়েছেন। ২ পবিত্র মসজিদের খাদেম সহ বাদশাহ সালমানের অতিথি হিসেবে এবার হজ করছেন ১০০টি দেশ থেকে আসা ২,৪৪৩ জন হাজি। গত মঙ্গলবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওই রাত থেকে শুরু করে বুধবার দুপুরের মধ্যে ধাপে ধাপে হজযাত্রীরা মিনায় পৌঁছান। সেখানে তারা ৫ ওয়াক্ত নামাজ আদায়, জিকির আজকার এবং তালবিয়া পাঠের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন। হজ একমাত্র ইবাদত যা সামর্থ্যবান মুসলমানদের জীবনে একবার ফরজ। প্রতিবার হজে অংশগ্রহণ করে লাখো মুসলমান, যারা ভিন্ন ভাষা, সংস্কৃতি ও বর্ণের হলেও এক আল্লাহর সামনে দাঁড়িয়ে যান একক উম্মাহ হিসেবে। হজ শেখায় একতা, ভ্রাতৃত্ব আর সমতা। এখানে নেই ধনী গরিবের ভেদাভেদ, নেই রাষ্ট্র কিংবা জাতির দম্ভ। সবাই এক পোশাকে, এক কিবলার দিকে, এক অনুভবে। আজ ৫ই জুন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে হজ যাত্রীরা অবস্থান করবেন আরাফাতের ময়দানে। এটি হজের অন্যতম প্রধান স্তম্ভ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজু আরাফা, অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ। এখানে হজযাত্রীদের ফজর ছাড়াও জোহর ও আসরের নামাজ আদায় করতে হবে। হজযাত্রীরা আরাফার ময়দানে মসজিদের নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন। জান্নাত থেকে বিতাড়িত বাবা আদম ও মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দীর্ঘদিন একাকী ঘুরতে ঘুরতে এ আরাফাতের ময়দানে এসেই মিলিত হন। এখানে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেন এবং দুজনের মিলন ঘটান। তাদের মিলনের স্মৃতি অম্লান করে রাখতেই পৃথিবীর মুসলমানদের এ মিলন মেলা প্রতি বছরই একবার করে দৃশ্যমান হয়। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী পুত্রকে জনমানব ও খাদ্য পানীয়বিহীন মরুপ্রান্তরে ছেড়ে যাওয়ার সময় দোয়া করেছিলেন। এই দোয়ার প্রতিফলন দেখা যায় পবিত্র হজে। সমগ্র বিশ্বের মুসলমানরা পাগলপাড়া হয়ে ছুটে আসেন সৌদি আরবের মক্কা নগরীর পানে। তাদের একটাই চাওয়া আল্লাহর সন্তুষ্টি ও তার ক্ষমা। গত বছর প্রচণ্ড গরমে ১,৩০১ জন হাজির মৃত্যু হয়েছিল। এবছর সেই ভয়াবহতা এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অতিরিক্ত ছায়াযুক্ত এলাকা তৈরি সহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাগরিব না আদায় করে হাজিদের যাত্রা শুরু হবে মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে যাওয়া মাত্র মাগরিব ও এশা এক আজানে ২ একামতে আদায় করবেন তারা। এরপর মুজদালিফায় মসজিদে মাশআরিল হারামের আশপাশে উন্মুক্ত আকাশের নিচে মাথা খোলা অবস্থায় রাত্রিযাপন করবেন তারা। পরের দিনগুলোতে জামারাতে নিক্ষেপের জন্য এখান থেকে পাথর সংগ্রহ করেন হাজিরা। এজন্য বিশেষ ধরনের ছোট ছোট পাথর রাখা হয় মুজদালিফা জুড়ে। ১০ই জিলহজ সূর্যোদয়ের পর আবার মিনায় ফিরে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগে বড় জামারাতে ৭টি কঙ্কর নিক্ষেপ, কোরবানি করার পর মাথা মুন্ডন করে ইহরাম পরিত্যাগ করবেন হাজিরা। সুযোগ বুঝে মক্কায় গিয়ে ফরজ তাওয়াফ করতে হবে ৩ দিনের মধ্যে। ১১ ও ১২ই জিলহজও হাজিদের সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর ৩টি জামারাতে ৭টি করে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। যারা সংক্ষেপ করতে চান তারা ১২ই জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন।
চলতি বছর বাংলাদেশ থেকে হজে গিয়েছেন ৮৭,১৫৭ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তারা ২৯ এপ্রিল থেকে ৩১ মের মধ্যে সৌদি আরবে পৌঁছান। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে, চলবে ১০ জুলাই পর্যন্ত। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ।